মিছিল করতে আসছি। আবুল সরকার আমাদের নবীর নামে আল্লাহর নামে বাজে কথা বলছে, তাদের সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত। আবুল সরকারের আল্লাহকে নিয়ে কুরুক্তি কথা বলছে, তার প্রতিবাদে আমরা আইছি। তাকে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আমরা তার আন্দোলনে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। আমাদের জীবনের শেল্টার যেমন দিতে হবে, আমাদের ঈমান এবং আকীদা এবং আমার আদর্শ শেল্টার দিতে হবে। আমরা রাষ্ট্রের সকল আইন কানুন বিধিবিধান সংঘবদ্ধভাবে মেনে চলছি, বিপরীতে রাষ্ট্র সব 95% মুসলিমদের সেন্টিমেন্টকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। কোন রকম জামিন দিলে আল্লাহর কাছে এই বিচারক জবাবদিহি করতে হবে এবং বাংলার মাটিতে দলবল নির্বিশেষে সকল মুসলমানের কাছে জবাবদিহিতা করতে হবে। আঘাত এটা তো মুসলমান কোনোভাবেই মানবে না। শয়তানের অভাব আছে, শয়তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। তো উনি নাস্তিক। মানুষে যে ওনারে মারছে বা পিটাইছে, এটা আমি মনে করি যে একদম উচিত। ওকে অবমান করায় সৌদির আইনে ফাঁসি দিতে হবে এই নাস্তিক আবুল সরকারের। এবার সাধারণ মানুষ খুব জানলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এবার আবুল সরকারের উপর কঠিনভাবে ক্ষেপে গিয়েছে সাধারণ মানুষ এই ইসলাম কান্ট্রিতে। সম্মানিত দর্শক, মহান আল্লাহকে নিয়ে কটূক্তিকারীর কঠিন শাস্তি দিতে হবে, তাও সৌদি আরবের আইনে। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। সাধারণ মানুষ বাউল আবুল সরকারকে নিয়ে কি কথাগুলা বলেছে এবং তারা কি শাস্তি চাচ্ছে, আদৌ কি আবুল সরকারের শাস্তি হবে কিনা। সম্মানিত দর্শক, কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণ মানুষের একটাই দাবি, আল্লাহকে নিয়ে যে বাজে কথা বলেছে সে আবুল সরকারের শাস্তি দিতেই হবে। সম্মানিত দর্শক, আরো আলোচনা করেছে, সেই কথাগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমরা সম্পূর্ণ কথাগুলো আগে শুনে আসি। কথা হচ্ছে যে আল্লাহ কর্তা আমাদের সৃষ্টিকর্তা, এর উপরে যে কেউ, যে রাজনৈতিক দল হোক, বাউল হোক, আমাদের সাধারণ মানুষের যে একটা ওই মানে দুর্বলতা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি, কোনো কিছুই আমরা মেনে নিতে পারি না। কারণ এটা হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, নবী রসুল পাঠাইছে শুধু আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির নির্দেশনা আমরা মানব না। এবং যেটা করছে মানুষে যে ওনারে মারছে বা পিটাইছে, এটা আমি মনে করি যে একদম উচিত কাম করছে। কারণ কি, আল্লাহর উপরে জুলুম করা বা আমাদের নবীদের উপরে যে লোকগুলো জুলুম করে আর যে বিশ্রী ভাষায় গালি বা কথাগুলো বলছে, সেটা সাধারণ মানুষ মেনে নিতে পারতেছে না। কারণ এটা আমরা সাধারণ মানুষ, আজকে আমি প্রতিবাদটা দেখছি এবং আমি প্রতিবাদ করছি সাধারণ মানুষ হিসাবে। আর রাজনৈতিক দলের হিসাবে এটা হইলো যে সামনে ইলেকশন, এরা ফয়দা লোটার জন্য একটা গোষ্ঠী নিয়ে এরা কাজ করতে আছে, ঠিক আছে। কিন্তু এটা অরিজিনাল তারাও যদি চিন্তা করে, তাদের সৃষ্টি করছে কি তার মা বাবা না, এটা আল্লাহ তাআলা এদের সৃষ্টি করছে বিধায় এরা পৃথিবীতে আসতে পারছে। আমার মনে হয় সুস্থ মস্তিষ্কেরও হতে পারে, কিন্তু উনি নাস্তিক। একজন নাস্তিকের পক্ষে সবকিছু বলা সম্ভব। তাদের কোনো নাস্তিকের পক্ষ নাস্তিক, কিন্তু একজন মুসলমান এবং আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, সে কখনো কোরআনে যা আছে এর বাইরে যায় এখন মানুষ কি বললো সেইটাকে সমর্থন দিবে। সে, আমি কখনোই মনে করি না সে একজন খাঁটি মুসলমান এবং আল্লাহ এবং কোরআনের প্রতি তার বিশ্বাস আছে। কোরআন এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকবে, সে মানুষের কথাই কখনোই পরিচিত হবে, উৎসাহিত হবে না। পুলিশের সপর্দ করছে সেটা ঠিক আছে, কিন্তু বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যারা এই বিভিন্ন কথাবার্তা বলছে সেটাও ঠিক না। তো সেখান থেকে সবাইকে বিরত থাকা উচিত। সৃষ্টিকর্তা নিয়ে কটূক্তি করা ঠিক না। হ্যাঁ, আইন প্রণয়ন করা উচিত, যেহেতু আমাদের এটা ইসলামিক বেসে একটা কান্ট্রি, সো এরকম একটা আইন প্রণয়ন করা উচিত। আর আমাদের ইসলামের ধর্মেও তো ওইভাবে উল্লেখ করা আছে যে কোনো অন্য ধর্মকেও ছোটো করে দেখা ঠিক না। আমাদের কান্ট্রি ইসলামিক হইলেও সব অন্য ধর্মের মানুষজন নিয়েই আমরা বসবাস করি, সো মেনে চলার জন্য একটা আইন করা যায়। শয়তানের অভাব আছে, শয়তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। এই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে এটা তো মনে করেন যারা ধর্মপ্রাণীদের ওইসব মানুষের হৃদয়ে লাগে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গ্রেপ্তার করার জন্য অনেকেই প্রতিবাদ করছে। ইসলামের দৃষ্টিতে যদি, হাদিস কোরআন দৃষ্টিতে যদি তার ভুল থাকে, যদি হাদিস কোরআন বা কোরআনের বাইরে যদি উনি করে থাকে, আশা করি তার শাস্তি হওয়া উচিত। এটা তো আপনারা জানার প্রয়োজন, আমারও জানাবো। আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে সবাই আমরা প্রায় 95 বা 90% মুসলমান। এখানে তো কোরআন সম্পর্কে বা হাদিস সম্পর্কে আমাদের 95% মানুষেরই জানা দরকার। রাজনৈতিক দলের নেতা রাজা চাচ্ছে, এটা বড় বিষয় নয়। এখানে তো আমরা 95% মুসলমানই, এবং রাজনীতি তো পরে বিষয়। মুসলমানের দেশে যদি উনি ভুল কিছু বলে থাকে, তাহলে তো কোরআন হাদিসে যেভাবে তার শাস্তি হওয়ার প্রয়োজন, আমি মনে করি সেটাই হওয়ার প্রয়োজন। এখানে শুধু একা ডিসিশন নেওয়ার তো প্রয়োজন না, এখানে তো 95% মানুষই ডিসিশন নেবে যে উনি আসলে ভুল করছে কিনা। নেতারা পক্ষ নিচ্ছে তার, এটাকে আমি লজিক মনে করছি না যে নেতারা তার পক্ষ নিচ্ছে বা এটা
হয়তো অন্য কোনো বিষয় থাকতে পারে, আমি কিন্তু তার পক্ষ বিপক্ষে কিছু বলতেছি না বা বুঝতে পারছি না, এখানে আমার লজিক নাই যে নেতারা কেন কি তার পক্ষ বা বিপক্ষ নিচ্ছে, এখানে আমার এই লজিকটা নাই। আসলে জিনিসটাকে রাজনৈতিক পর্যায়ে নামাই বেসছিল, ঠিক আছে, এটা একটা রাজনীতি হয়তো ইস্যু হতে পারে, এই কারণে হয়তো তারা এটাকে একটু ভিন্ন কিছু তৈরি করার জন্য চেষ্টা করতেছে, ঠিক আছে। এটা আলাদা একটা জিনিস, এটাকে আলাদাভাবে রাখা উচিত ছিল, ঠিক আছে। এটাকে কোনো রাজনৈতিক ইস্যু হিসাবে তৈরি করা মনে হয় না যে ভালো কিছু বয়ে আনবে, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করে এটা ঠিক না। কিছু পক্ষ আছে যে এটাকে সামান্য একটা জিনিসকে তিলকে তাল মনে করে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু পক্ষ আছে তারা শুধু উত্তেজিত থাকে আর কি, এটাকে একটু ভিন্ন টাইপ উপস্থাপন করে জনগণের কাছে, ঠিক আছে। তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এটাকে বাড়াবাড়ি না করে সহজ ভাষায় যেটাকে বলা হয় খুব সহজে নিলে জিনিসটা খুব সহজ, আর যদি কঠিন পাবে না তাহলে কিন্তু খুব কঠিন, ঠিক আছে। তো এটাকে মানুষের মাঝে যত সহজ উপস্থাপন করা যায় ততটাই ভালো, সমাজের জন্য ভালো, সকলের জন্য মঙ্গল। মানিকগঞ্জের ঘিওরে আল্লাহ তাআলাকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু জনগণ সবাই ফুঁসে উঠেছে। তো সেদিকে লক্ষ্য করি কিন্তু মানে যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন তাদের সকলের মধ্যে চাপা খুব বিরাজ করছে। তো এই সময়টার মধ্যে এই নির্বাচনের আগ মুহূর্তে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন, যেমন আমরা কিছুদিন আগে মির্জা ফখরুলকে দেখেছি যে তিনি বলছেন যে এটা একটা ধর্মান্ধতা, এটা বলে যারা তৌহিদি জনতা আছে তাদেরকে কটাক্ষ করে এই কথাটাই তিনি বলেছেন। তো আমি মনে করি একজন মুসলমান হিসেবে মনে করি, আর উনি যেহেতু মুসলমান সুতরাং তার জায়গা থেকে এটা বোঝার মানে বিষয় ছিল যে মানে ধর্মের উপরে আঘাত এটা তো মুসলমান কোনোভাবেই মানবে না। তো সেই হিসেবে যে জায়গায় আল্লাহ তাআলাকে নিয়ে সরাসরি কটূক্তি করা হয়েছে, সুতরাং এটা দেখে মনে হচ্ছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে প্রতিদিন প্রায় 1-2 হাজার করে ভোট বিএনপিরা হারাতে বসবে, এটাই আমরা দেখতেছি। কারণ মানে ইদানিং তাদের মধ্যে থেকে মানে ধর্মকে কটাক্ষ করে, এমনকি আমরা এনসিপি নেতাদেরকেও দেখেছি এবং তাদেরকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। সুতরাং তারা নতুন রাজনৈতিক দলে এসে এবং তারা নিজেরাই মনে করতেছেন যে গণঅভ্যুত্থান তারাই ঘটিয়েছে, এটার মধ্যে কোনো মুসলমানরা যুক্ত নেই বা মাদ্রাসা ছাত্ররা যুক্ত নেই। আমি নিজেও জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে কর্মী ছিলাম, সুতরাং সেই হিসেবে তারা যেভাবে নিজেদের দলকে এবং তারা মনে করছে যে বাউলদের অথবা যারা উগ্রপন্থী রয়েছে তাদের পক্ষ নিলে আমাদের হয়তো ভোটটা ভালো হবে, এটা একেবারেই তারা বোকার স্বর্গে বাস করছে বলে আমি মনে করি। এটা তো মোটেও ঠিক হচ্ছে না, কারণ উনি কটূক্তি করছে, এটার প্রতিবাদ করা দরকার। সাধারণ নাগরিক হিসাবে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এনসিপি যেটা তাদের পক্ষ নিচ্ছে এটা তাদের ঠিক হয়নি, কারণ তারাও একজন মুসলমান এবং তাদের জ্ঞানের খুব অভাব আছে। তারা হয়তো কোরআনের সম্পর্কে কিছু জানে না, কোরআন তারা করে নাই, যার কারণে তারা এটা নিয়ে বিকৃতভাবে কথা বলছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এটার বিপক্ষে কথা বলা উচিত ছিল, বাট তিনি এটা বলে নাই, তিনি তাদের পক্ষ নিয়ে কথা বলছে। এটা আমি মনে করি যে এটা তার রাইট হয়নি, কারণ তিনিও একজন মুসলমান। তো সেই হিসেবে আমি বলতে চাই যে কোরআনের যে আইন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, তো এই সম্পর্কে বলতে চাই যে সেটা কোনোভাবে যেটা কাম্য নয় দেশের হিসাবে, তার উচিত ছিল এটার প্রতিবাদ করা। আর আমাদের সরকার ডক্টর ইউনূস বর্তমান যিনি আছে তিনি যেটা করেছেন সেটা আমার জানা তিনি আপনি ওনাকে আটক করেছেন, আপনি জানেন ও কতবার অপরাধ করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, আর ক্ষমা নাই, ক্ষমা নাই। বিচারক সাহেবরা অন্তত একটা বিচার করে হলেও কলঙ্ক মুক্ত করেন, কলঙ্ক। এই মুসলমানকে নিয়ে কথা বলেছে, আল্লাহকে নিয়ে কথা বলেছে। এই মুসলমানের পরিবার হইতে পারে? নিশ্চিত কোন ইহুদির বাড়ির সন্তান, আমরা মুসলমান হিসেবে বলতে পারি না ও নিশ্চিত ইহুদির বাড়ির জন্ম নিয়েছে, নিয়ে এত কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, আমরা শুনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কে নেওয়ার জন্য একদল তৈরি হয়েছিল, আপনাদের জানার কথা। তাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেব। তাদেরকে আগুনের কুণ্ডলিতে জ্বালিয়েছিল 21 দিন, না তাহলে 41 দিন আগুন জ্বলছিল। এই শুয়ারের বাচ্চা ওই রকম আগুনের কুণ্ডলিতে পুরিটা মৃত্যুদণ্ড হওয়া উচিত, ফাঁসি দিলে হবে না। এই সরকার একে আমি অত দায়ী করবো না, আমরা সংস্কার দিলাম, ওর জামিন মঞ্জুর করবেন না। ভাই, আপনি যে জাতি হন, বিচারক মুসলমান হন, হিন্দু হন, বাংলাদেশের নাগরিকত্ব দাবি করলে আপনি তাকে মুক্তি দিবেন না, জামিন দিবেন না, জামিন দিবেন না। কি বলেন আপনি? আজকে মুসলিম দেশে দাঁড়িয়ে তোরা বাবুগিরি করো, কর তোকে না বাধা দেশে নাস্তিক আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে। এই বোনটার বাচ্চা, তুই কিছু জানো? আমি জানো হেন কয় সূরা নাসের মধ্যে সব নাস ও বেদা, তুই আমার জানো, ও তুই একটু জানো, অত জানি কথা বলো। একদিন নামাজ পড়ছো, পশ্চিম কোন দিক শুয়ারের বাচ্চারা। হ্যাঁ, তোরা কি বলে আল্লাহকে নিয়ে কটূক্তি করো? সাহস থাকলে আয়। প্রিয় ভাই আমার, যারা আগুনের মতো ধরে আছেন সাবধান হয়ে যাবেন। বাউগিরি করলে বাউগিরি করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহকে, রাসূলকে, মুসলিম দিয়ে কথা বললে আল্লাহ চিনতে পারবো, আল্লাহ চিনতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ইভেন মুসলিম সম্পর্কে কটূক্তি করলে তার কঠিন বিচার হবে। এবং আমরা সকল মুসলিম আপনাদের এখানে যত অভিযোগ জনতার সাথে থাকবো, জীবন দেওয়া জীবন দেবো। মুসলিমের কিছু বললে আমার মাথা ঠিক থাকে না ভাই। আমার মুসলমানের কিছু বলার কি দল করে দেখার বিষয় না। আমার মুসলমানকে কিছু বললে আমি মাথা ঠিক রাখতে পারি না। আমার কথা বন্ধুর জন্য মাফ করে দেবেন। এই নাস্তিকের জন্য শহীদ আলামের মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে ফরজ সালাতে, সুন্নার সালাতে, ওয়াজিব সালাতে, নফল সালাতে আমরা তাকবীরের পর যে দোয়া পড়ি তা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ পবিত্রতা আপনার হে প্রভু,
প্রশংসা আপনার, আপনি বরকতময়, আপনার নাম সমূহ বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা প্রতিনিয়ত করি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের মূল অভিভাবক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যারা বেয়াদবি করে, তার সম্মান নিয়ে যারা কটূক্তি করে, তারা কখনো আমরা দেখতে পাই বাউল, কখনো দেখি শিক্ষক, কখনো দেখি ছাত্র। মূলত তারা শিক্ষকও নয়, বাউলও নয়, তারা ছাত্র নয়, তারা সবগুলো হচ্ছে জন্ম, তাদের জন্মে সমস্যা আছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যদি তারা কটূক্তি করে, তারা আমাদেরকে বলে যে তোমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না। আমরা কি দাঙ্গা হাঙ্গামা ইচ্ছাকৃতভাবে করতে চাই? আমরা কি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি? জমিনের মধ্যে আমরা বিশৃঙ্খলা রোধ করে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা এই জমিনে শান্তি ফিরিয়ে আনতে চাই। বারবার আমরা রক্ত দিয়ে তা প্রমাণ করেছি, 7 রক্ত দিয়েছি, 24 রক্ত দিয়েছি। আমরা এখানকার এই ভূমিতে কোনো ভয় দিয়ে নয়। প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বেয়াদবি করে, আলেম উলামাদেরকে নিয়ে কটূক্তি করে, আর আমাদেরকে সবর এবং ধৈর্যের কথা বলে। এইবার আর নয়, সত্য এবং মিথ্যা স্পষ্ট, এই দেশের মানুষ বুঝে গিয়েছে। এদেরকে বারবার মিথ্যা ন্যারেটিভ তৈরি করে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। আর জমিন তাওহীদের জমিন। এই বাংলাদেশে সূর্য ওঠে তাকবীরের ধ্বনিতে, আযানের ধ্বনিতে দেশে সূর্য ওঠে, আযানের ধ্বনিতে সূর্য ডোবে। আমার জমিন আল্লাহ তাআলার শানে, ইসলামের শানে কটূক্তি আমরা সহ্য করব না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 53তম আবর্তনের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতিকে। আমরা দেখতে পাই একপাক্ষিকভাবে আমরা রাষ্ট্রের সকল আইন কানুন বিধিবিধান সংঘবদ্ধভাবে মেনে চলছি, বিপরীতে রাষ্ট্র সব 95% মুসলিমদের সেন্টিমেন্টকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশে মুসলিমদের, আমরা একজন মুসলিম হিসেবে আমাদের জান মাল ইজ্জত সবকিছুর শেল্টার যেমন রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, সুতরাং একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের ঈমানকে বেশি মূল্যবান মনে করি, সুতরাং রাষ্ট্রকে আমাদের জীবনের শেল্টার যেমন দিতে হবে, আমাদের ঈমান এবং আকীদা এবং আমার আদর্শ শেল্টার দিতে হবে। সুতরাং কিছু বাউল ফাউল নাস্তিক বাম রামদের এই ধরনের প্রকাশ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে তাদেরকে বাংলাদেশে যদি পার পেয়ে যেতে দেওয়া হয়, তাহলে সুতরাং এই ধরনের কার্যক্রম কন্টিনিউয়াসলি করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। সুতরাং প্রশাসন এবং সরকারকে বলবো অনতিবিলম্বে তারা যাতে এর সুস্থ তদন্ত এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে। অন্যথায় আপনারা মনে রাখবেন, বাংলাদেশের যারাই হাসিনার ওই ধরনের কাঠামোবদ্ধ এবং জুলুম নিপীড়ন এবং প্রহসনের এই দেশ পরিচালনার ম্যান্ডেট আবার হাতে নেবে, তাদেরকে ছাত্র জনতা লাথি মেরে আবার দিল্লি পাঠিয়ে দিবে। বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিম হাসিনার 16 বছরের এস্টাবলিশমেন্ট আমরা ভেঙে দিয়েছি। সুতরাং কেউ যদি সেই পুরনো লেডি ফেরাউনের কায়দায় দেশকে পরিচালনা করতে চায়, মুসলিমদেরকে উপেক্ষা করে, তৌহিদি জনতাকে উপেক্ষা করে, বারবার কন্টিনিউয়াসলি এক বছর যাবত বলার পরেও যদি প্রশাসন এবং সরকার মুসলিমদের সেন্টিমেন্টকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে চলতে থাকে, সুতরাং এই ফাংশনাল রাষ্ট্র, সুতরাং তারা রাষ্ট্রীয় কাঠামো এইভাবে মুসলিমদের এগেস্টে গিয়ে তারা পরিচালনা করতে পারবে না। সুতরাং বিক্ষুব্ধ জনতা কোন স্টেপ নেওয়ার আগে, জেগে ওঠার আগে, বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার আগে সরকার এবং প্রশাসন যাতে সুস্থ তদন্তের মাধ্যমে বিচার করে দেশকে শান্তিপূর্ণ এবং সুস্থিতিশীল রাখে, আমাদের এটাই দাবি। শুধু আবুল সরকার সাহেবই না, এই আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আর একটা দাবি পেশ করছি আমার সারা বাংলার মুসলিমদের কাছে, মুসলমানের কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে। একটা কথা মনে রাখবেন, অনেক কথাই বলছেন, যা আসছে তাই মুখে উচ্চারণ করছেন। নামাজ 2 মিনিট পর হোক, আজান 2 মিনিট পরে দিলে কোনো ক্ষতি হবে না, জান্নাতে যাওয়া যাবে, এ করলে সে করলে। এখান থেকে শিক্ষা নিন, যা বলবেন ইসলাম নিয়ে শুদ্ধ সহিভাবে বলার চেষ্টা করবেন, যা আপনার মধ্যে ধারণ করা আছে সেটুকুই বলার চেষ্টা করবেন। আপনারা যে যা হন, যে শিল্পী হন, শিল্প হন, যে ধরনের মানুষ হন, কিন্তু আমার আল্লাহ, আমাদের প্রিয় নবী, রাসূল, কোরআন এসব নিয়ে বাজে কোনো ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না আজকের পর থেকে। বাংলার মানুষ তাকে যিনি সৃষ্টি করেছেন, তার প্রিয় গ্রন্থ, তার প্রিয় নবী, রাসূল এবং সর্বোপরি ইসলাম নিয়ে কোনো কটূক্তি কোনো দিন মেনে নেবে না। কথাটা মাথায় রেখে এখন থেকে চলার চেষ্টা করবেন। আর আবুল সরকার সাহেব আমার প্রিয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ফি আমানিল্লাহ। বাউল এক জিনিস, পীর মুর্শিদ আরেক জিনিস। বাউল কেমনে পীর হয়, বাউল কেমনে মুর্শিদ হয়? হ্যাঁ, সে গুরু হতে পারে, তার শিষ্যদের
অন্যান্য বাউল শিল্পীদের গুরু হতে পারে, কিন্তু বাউল কখনো পীর মুর্শিদ হতে পারে না। আর এমন পীর মুর্শিদ যে আল্লাহকে নিয়ে সন্দেহ পোষণ করে, সে তো প্রশ্নই আসলে, সে তো বাউলও হতে পারে না, সে তো আপাত মস্তক একটা ফাউল। আল্লাহকে নিয়ে সন্দেহ পোষণ করা, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা কখনো বাউল তো দূরে থাক, এটা ফাউলেরও বলতে একটু দ্বিধাবোধ হয় বা একটু ভয় করে। তো আমি মনে করি না কোনো বাউল কখনো এরকম হতে পারে। আর এই বিষয় নিয়ে অনেক বাউল যুক্তি পোষণ করে, বাউলদের যুক্তি একটু কঠিন হয় এবং তারা খুব যুক্তি দিতে পারে, কিন্তু সম্পূর্ণ বিভ্রান্ত যুক্তি, এবং যে যুক্তিগুলো এক কথাতেই হেরে যায়। আর একটি কথা যখন বলা হয় তাদের সমস্ত যুক্তির বিরুদ্ধে, আর সেই কথা যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কিন্তু কাফের হয়ে যায়। কারণ হচ্ছে তাদের যুক্তির বিরুদ্ধে কথা হবে শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে, আর কোরআন সরাসরি আল্লাহর কথা। এগুলোকে, কোরআনের কোনো আয়াতকে বা কোরআনকে যদি কেউ অস্বীকার করে, তাহলে অবশ্যই সে ফাউল এবং কাফের। কোরআনের যুক্তির উপরে যুক্তি পোষণ করবে শুধুমাত্র শয়তান, শুধুমাত্র শয়তান এবং শয়তানের অনুসারীরা ছাড়া কোরআনের যুক্তির উপরে কোনো যুক্তি স্থাপন করতে পারে না। সুতরাং আল্লাহকে নিয়ে এবং এসব শিরকি কর্মকাণ্ড নিয়ে এই পক্ষে কোনো যুক্তি পোষণ চলবে না, কোনো যুক্তি হবে না। বাউল আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার সংস্কৃতির একটা মূলধারার একটা অংশ। বেঁচে থাকুক বাউল। মূলত বাউল থাকে কি? উদাসী। সে প্রভু প্রেমে উদাসী, প্রভুর ভালোবাসায়, আল্লাহ নবীর ভালোবাসায় উদাসী। আমাদের এইরকম বাউল, অরিজিনাল বাউল সঙ্গীত বাংলায় বেঁচে থাক। কিন্তু বাউলের মধ্যে এসে ফাউল, দুদিন পর সেই বাউল হয়ে যায় পীর, একবারে মুরিদ টুরিদ মুর্শিদ নিয়ে তারা সিজদা করতেছে তাকে, মানে আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত ফাউল কখনোই মানে এটাকে কখনোই সহ্য করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম কর্মকাণ্ড দেখলে তাদেরকে খুব শক্ত হাতে, অতএব ঠ্যাঙের নিচে হালকা করে দিয়ে তাদেরকে দমন করার কথা, কিন্তু বলা হয়েছে একদম ভেঙে দিয়ে, হালকা করে ভেঙে দিয়ে। ঠিক আছে, নতুন করে মুসলিম হতে হবে তাদেরকে। আমরা এই সমস্ত ফাউল বাউল থেকে মুক্তি চাই, আসল বাউল নেমে আসুক। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, তাদের কথাগুলা কতটুকু ভালো লেগেছে দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আবুল সরকারকে নিয়ে আপনি কি দেখতে চান সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।